হোয়াট ইজ আপ কলকাতা, কেমন আছো বাঙালি? আমি তোমাদের হোস্ট সৌম্যদীপ অ্যান্ড কারোর ভাদ্র মাস তো কারোর সর্বনাশ, বাট লেটস ফোকাস অন দ্য ফর্মার হিয়ার। গোপাল ভাঁড়ের খাবারের চৈত্র সেলের পর বারাসাতে চলে এলো এবার বাটুলদা, সঙ্গে নিয়ে এসছে তার বিরিয়ানির হাঁড়ি, আরও বেশ কিছু আইটেম। তো গোপাল ভাঁড়ের মতো কি বাটুলদাও পারবে বাজিমাত করতে? চলো আজকের ব্লগে সেটা এক্সপ্লোর করে দেখি। হোয়াটসঅ্যাপ কলকাতা, কেমন আছো বাঙালি? আমি তোমাদের হোস্ট সৌম্যদীপ অ্যান্ড ইউ ওয়াচিং বং প্রাইড। আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। আমার পেছনে দেখতে পাচ্ছ বাটুলদার বিরিয়ানি, একদম ঠিক শুনেছো। গোপাল ভাঁড়ের পেছন পেছন এখন কিন্তু বাটুলদার বিরিয়ানিও চলে এসেছে বারাসাতে। তো চলো আজকে আমরা বাটুলদার বিরিয়ানি ট্রাই করবো, আরও অন্যান্য কী কী আইটেমস পাওয়া যায় এখানে দেখবো। চলো আর দেরি না করে আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। অলরাইট, সো এখানে আমার সাথে চলে এসেছে বাটুলদার বিরিয়ানির মালিক। আর দাদা কিন্তু শুধু বাটুলদার বিরিয়ানির মালিক না, দাদা এর সাথে সাথে গোপাল ভাঁড়েরও মালিক। দাদা, তোমার নামটা যদি আরেকবার আমার দর্শকদেরকে বলে দাও। শ্রমিক কুণ্ডু। আর এই দোকানটা কতদিন হয়েছে খুলেছে? এক সপ্তাহ হলো। এক সপ্তাহ আগে। তো এখানে নাম দেখে তো বুঝতেই পারছি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। বিরিয়ানি ছাড়া আর কি কি আইটেমস রেখেছো? বিরিয়ানি ছাড়া লাচ্চা পরোটা আছে, মাটন বিরিয়ানি আছে, তোমার চিকেন চাপ আছে। আচ্ছা। চিকেন তো রয়েছে বিরিয়ানি। এই আইটেমগুলো একটু প্রাইস যদি বলে দাও। প্রাইস চিকেন বিরিয়ানি 60 রুপিস, মাটন বিরিয়ানি 140, লাচ্চা পরোটা 15 টাকা করে, আর তোমার চিকেন চাপ 50 টাকা। তো এই যে বিরিয়ানি দিচ্ছ, এতে কোয়ান্টিটি কেমন দিচ্ছ তোমরা? রাইসে আগে যেমন গোপাল ভাড়া ছিল সেরকমই রয়েছে, একই কোয়ান্টিটিতে কোনো হেরফের নেই। আর আলু কি দিচ্ছ? হ্যাঁ, আলু দিচ্ছি, আলু Okay. দিচ্ছি, স্যালাড দিচ্ছি। আলু আর স্যালাড থাকছে সাথে। আর তোমাদের টাইমিংসটা যদি একটু দর্শকদের বলে দাও। 1:30 থেকে রাত্রির 10:30 অবধি আর রোজ খোলা থাকছে? রোজ খোলা থাকছে। আর কিরকম রেসপন্স পাচ্ছ এখানকার লোকেদের কাছ থেকে? রেসপন্স খুব ভালো রয়েছে এখন, আপাতত এখনো খুব ভালো রান্না হচ্ছে, তারপরে দেখা যাক কি হয় আবার। আর নামটা দেখে যে প্রশ্নটা আমার মনে আসছে, এই যে গোপাল ভাঁড়, বাটুলদা, এই নামগুলো কেন? দেখো, এই নামগুলোর মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে। লোকে দেখবে, আকৃষ্ট হয়ে এখানে এসে খাবে, এবং যারা যারা বাচ্চা কাচ্চা রয়েছে তারা আসবে, ঢুকবে, খাবে, বাটুলদার বিরিয়ানি দেখবে, বাটুলদাকে দেখবে, তারাও খুব মজা পাবে, আর বড়রাও খুব মজা পাচ্ছে, নামটা দেখে হাসছে। এখান দিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছে, লোকে চিল্লাতে বাটুল গোপাল। এই হলো লোককে আনন্দ দেওয়ার জন্য এইটুকু করা আর কি। তো বাটুল আর গোপালের পরে কি আরো কেউ আসতে চলেছে বারাসাতে? হ্যাঁ, আসবে। বারাসাতে কেন, মধ্যমগ্রাম তথা পশ্চিমবঙ্গের বুকেও অনেকগুলো আসবে। মানে তোমার এক্সপ্যান্ড করারও প্ল্যান আছে এরপরে? হ্যাঁ, অবশ্যই থাকবে। অলরাইট গাইস, তো ফার্স্ট আইটেম যেটা চলে এসেছে এদের চিকেন বিরিয়ানি। এটার প্রাইস হচ্ছে 60 টাকা। আর 60 টাকা অনুযায়ী তুমি জাস্ট প্লেটটা একবার দেখো। ও হো, এইরকম প্লেট দিয়েছে, এক প্লেট ভর্তি বিরিয়ানি। কোয়ান্টিটির দিক দিয়ে তো তোমার কোনো কমপ্লেন থাকতে পারে না বস, আরামসে একজনের পেট ভরে যাবে। আর তার সাথে এইরকম সুন্দর স্যালাড সার্ভ হয়েছে, দেখো পেঁয়াজ শসা দুটোই আছে। আর আমি তোমায় একটু দেখিয়ে দিই বিরিয়ানির মধ্যে কী কী আছে। সবার প্রথমে যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে একটা এত বড় আলুর পিস দিয়েছে, যেটা আনফর্চুনেটলি তুলতে পারছি না, এতটাই গরম, এক্ষুনি বার করে দিয়েছে। তো এইরকম একটা আলুর পিস, আর আলুর পিসটা দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের। আর চিকেনটা কোথায়? এই যে এইখানটা লুকিয়ে আছে বাবাজি। তো এরকম একটা ওহো লেগ পিস দিয়েছে। আজকে কার মুখ দেখে উঠেছিলাম, থ্যাংকস টু দাদা। এখানে আমাদের দাদা একটা লেগ পিস দিয়েছে, বেশ ভালো দেখতে লাগছে এইরকম লেগ পিস। তো আলু, লেগ পিস, রাইস, স্যালাড সব কিছু আছে মাত্র 60 টাকায়। আমার মনে হয় না এর চেয়ে বেশি তুমি আশা করতে পারো। তো চলো আর টাইম ওয়েস্ট না করে একটু খেয়ে দেখা যাক এটা কেমন লাগে। ফার্স্টে অল্প একটু, রাইসটা সামান্য একটু অয়েলি, কিন্তু এইটুকু তেল থাকে, আর একদমই ড্রাই ব্যাপার নেই। চলো একটু খেয়ে দেখি কেমন লাগে। একদম ফ্রেশ খেতে, খুব বেশি কিন্তু আতরের সেন্ট নেই। সাধারণত এই টাইপের বিরিয়ানিতে একটা খুব উগ্র গন্ধ থাকে, সেরকম গন্ধ কিন্তু আমি পেলাম না। তো চলো একটু আলু ভেঙে একসাথে খেয়ে দেখা যাক কেমন লাগছে আলুটার সাথে। ফাইন, একদম আলু কিন্তু হেভি সেদ্ধ হয়েছে। এই দেখো এরকম জাস্ট ভেঙে যাচ্ছে, আর তার সাথে পেঁয়াজ শসা তো আছেই এখানে। আহা, তোমার এখানে এলে এদের বিরিয়ানি অবশ্যই ট্রাই করা উচিত। যদি তোমরা পেট ভরতে চাও দুপুরবেলা লাঞ্চের মেনুতে, আমার রেকমেন্ডেশন এদের চিকেন বিরিয়ানি। আর যদি তোমাদের মাটন প্রেফার করো তাহলে তোমরা মাটন বিরিয়ানিও ট্রাই করতে পারো। এদের চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 60 টাকা, আর মাটনটার দাম হচ্ছে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 140 টাকা। চলো একটু চিকেনটা খেয়ে দেখা যাক কেমন বানিয়েছে। ও হো, জাস্ট এদিকে দেখো গাইস, এইরকম সফট, টানলে ছিঁড়ে বেরিয়ে আসছে। এর ভেতরটা দেখো হালকা পিঙ্কিশ ব্যাপার আছে,
জাস্ট সেরা লাগছে খেতে। এদের বিরিয়ানি বিগ থামস আপ। আজকে আমি সৌম্যদীপদার সাথে এসে সৌম্যদীপদা এক প্লেট বিরিয়ানি নিয়েছে, সেটাই আমি শেয়ার করে খাচ্ছি, তাই এনাফ দুজনের জন্য, জাস্ট মোর দ্যান এনাফ। খেয়ে পারা যাচ্ছে না দুজনে, জাস্ট কি বলবো আর। চিকেনটা কিন্তু অনেক সফট, আর টেস্টের দিক দিয়ে কোনো কথা হবে না, সত্যিই বাজিমা। এখানে তো আমার ভিডিও আগে অলরেডি আমি আগে করেইছি, সেই ভিডিওটা তুমি যদি না দেখে থাকো তাহলে চেক আউট করে নিতে পারো সুপ ব্লগস ইউটিউব চ্যানেলে। অলরেডি গাইস ওদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, জাস্ট চুম্মা খেতে। এবার এদের নেক্সট আইটেম আমরা নিয়ে নিয়েছি এখানে এদের লাচ্ছা পরোটা আর চিকেন চাপ। লাচ্ছা পরোটাগুলো একটু দেখিয়ে দিই। এইরকম জাম্বো সাইজের লাচ্ছা পরোটা, আমার মুখের সাইজের, দেখতে পাচ্ছ, মারাত্মক ক্রিস্পি লাগছে দেখতে। আর তার সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে এদের চিকেন চাপ। এখানেও আমাকে এদের লেগ পিস দিয়েছে। ও হো, গ্রেভিটা দেখো কি সুন্দর, জাস্ট গ্রেভিটা দেখো, মারাত্মক লাগছে। হালকা তেল আছে সাইডে, আর গ্রেভির পোর্শনটা এখানে ভালো করে বেশ ম্যারিনেট করা হয়েছে, লাগছে খেয়ে বলবো তোমাদেরকে। তো এদের এই লাচ্ছা পরোটার প্রাইস হচ্ছে 15 টাকা পার পিস, আর এদের চিকেন চাপের প্রাইস হচ্ছে 50 টাকা। তো চলো এবার এটা খেয়ে দেখা যাক কেমন লাগে। ফার্স্টে একটু লাচ্ছা পরোটাকে তোমাদেরকে ছিঁড়ে দেখানোর চেষ্টা করবো। দেখো এইরকম লাচ্ছা, একটু কাছে এনে আমি দেখাতে বলবো ক্যামেরাটাকে। এইরকম লাচ্ছা জাস্ট ছিঁড়ে যাচ্ছে, দেখো মারাত্মক ক্রিস্পি আর ব্রিটেল লাগছে জিনিসটা, মুচমুচে। তো চলো একটু এদের গ্রেভি দিয়ে ফার্স্টে ট্রাই করে দেখা যাক কেমন লাগে। Here we go. আরেকটা বাইট নিই, তারপর কথা হবে। তো এই যে লাচ্ছা পরোটাটা আছে, সাইজের দিক দিয়ে জেনারেলি তোমরা যেই রকম লাচ্ছা পরোটা পাও তার থেকে কিন্তু সাইজের দিক দিয়ে এটা বেশ বড়, আর খুব মুচমুচে ক্রিস্পি, রিটেল খেতে একদম। হালকা একটু মিষ্টি আছে, আর তার সাথে এই যে চাপটা দিয়েছে এটা কিন্তু অতটা হাই স্পাইসেস নেই। একটু চিকেন আমি ভেঙে দেখবো, কি ভেঙে হাতে চলে এলো, মানে কি লেভেলের সব ভাবতে পারছো। তো এই যে একটু চিকেন গ্রেভি লাচ্ছা পরোটা খেয়ে দেখা যাক। অনবদ্য খেতে গাইস, জাস্ট নেক্সট লেভেল খেতে, বাচ্চারা এসেও খেতে পারে। খুব বেশি স্পাইসেস দেওয়া নেই এর মধ্যে, টেস্টটা খুব সুন্দর এসেছে। আর লাচ্ছা পরোটার সাথে তোমরা এদের চিকেন চাপ ট্রাই করতে পারো, ভালো কমপ্লিমেন্ট করছে। এছাড়াও তোমরা যদি বিরিয়ানি দিয়ে ট্রাই করতে চাও, বিরিয়ানি দিয়েও ট্রাই করতে পারো। এখানে দুজনের পকেট পিঞ্চ আমি বলবো রাফলি 150-200 টাকায় আরামসে তোমরা পেট ভরে 2-3টা আইটেম ট্রাই করে যেতে পারো। তো চলো এবার এদের চিকেনের চাপের চিকেনটাকে একটু খেয়ে দেখি কেমন লাগে। জিনিসটা আমার মনে হচ্ছে বেশ কিছু ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে, যেটার জন্য কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে এর ভেতরে। তো চলো এনজয় করি ডিশটাকে, তারপর বাইরে বেরিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। মানে বুঝতেই তো পারছো, এত খাওয়া দাওয়া করেছি, পেটের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। তো বাটুলদার বিরিয়ানি, আসো সবাই এখানে, গোপাল ভাঁড়ের মতো সেম টেস্ট। আমি খুব একটা তফাৎ খুঁজে পাইনি, বাট হ্যাঁ আইটেমসগুলো নতুন এসছে, আর জিনিসের কোয়ান্টিটি আমি তো বলবো আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো লোকেশনটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, শেঠপুকুরে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় আছে ওখানে একদম আমাদের পাশেই, ওপরে বাবাকা ধাবা, সবাই চেনো তোমরা। আর ঠিক বাবাকা ধাবার নিচে এখানে বাটুলদার বিরিয়ানি। এখানকার তোমরা লাচ্ছা পরোটা ট্রাই করে দেখো, চিকেন বিরিয়ানি ট্রাই করে দেখো, যদি মাটন খেতে ভালোবাসো মাটন বিরিয়ানি ট্রাই করে দেখো, আর অবশ্যই এদের চিকেন চাপটা ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, বাই বাই।